হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আজকে আমরা জাম্বুরা টিকিট লিগ একাদশের এমন এমন কিছু অস্থির ক্লিপ দেখতে এসেছি যেগুলো না দেখলে নয়। চলো শুরু। এই যে আমাদের দেশের জাম্বুরা লিগের গতিমানবের যে বলারটা দেখতেছেন, উনি বল করলে পৃথিবীর যে কোনো ভালো ব্যাটার আউট হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। এখন আপনারা যারা ওনার ড্রেস আপ নিয়ে কথা বলতেছেন, কিন্তু কোনো লাভ নেই। তিনি নিজেকে ছোটো কাপড় পরার জন্য নিজেকে ফিট রাখেন, তবে আশা করি তিনি আরও ফিট হয়ে যাবেন যেন আরও ছোটো কাপড় পরতে পারে। বল হাতে নিয়ে এই অলরাউন্ডারকে আমি দেখে প্রথমে মনে করছিলাম কোনো হোটেল থেকে কোনো কর্মী পালিয়ে এসেছে, কিন্তু না, আসলে তিনি জাম্বুরা লিগেরই একজন খেলোয়াড়। তাকে দেখে আমার বন্ধু আয়ুব ঠিক করছে যে সে সেলিব্রিটি হয়ে যাবে, কারণ তাকে সামনে চ্যাম্পিয়ন লিগে তাকে খেলতেই হবে। শেষমেশ আমি রিয়াজ একটা কথা বলি, সামনের বছর বিপিএলে বিদেশ থেকে স্কিন ট্যান পরা আর কাউকে আনতে হবে না। এই জাম্বুরা লিগ থেকে কাউকে ধরে নিয়ে গিয়ে এখানে বসিয়ে দিলে হবে, তাকে দেখে সাংবাদিকরা টাকা উসুল করে নিতে পারবে। এই যে আপু, আমি গোপন সূত্রে শুনছি যে আপনি নাকি 300 টাকা দিয়েও এখন দেয়া শুরু করছেন। আপনি কিভাবে জানলেন এটা? এটা আপনাকে কে বললো? এটা আরে আমাকে দর্শকরা কমেন্ট বক্সে বলছে আর কি। আরে বলো না সত্যি কিনা। কথা 100% সত্য। কে রে তুই ভাই? খুব কষ্ট করে আমি এতটুকু একটা প্যান্ট আমাকে পরতেই হয়েছিল, মানে এনিহাও পড়তে আর হয়। এখন তো প্যান্টই পরেন না, আমি কখন প্যান্ট পরি না? এটা কি মিনি স্কার্ট পরেন বেশিরভাগ সময়। ওটা মিনি স্কার্ট থাকলেও নিচে তো ব্যাপার থাকে, মানে আপাতত এই বিষয় নিয়ে আমি কোনো কিছুই বলতেছি না। দর্শক এই বিষয় নিয়ে তোমরাই বল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। You fucked my ex and you're fucking crying? Are you fucking kidding me? You dumb fucking bitch. I'm gonna fuck you. I not fuck in my ex. I fuck you, I fuck you, I fuck you. কে রে তুই ভাই? জিনিস আমাকে সেলিব্রিটি চ্যাম্পিয়ন লিগে মোটামুটি সব কিছুই হয়, শুধুমাত্র টিকিট খেলা ছাড়া। এই ধরেন এইখানে স্কারটা বড় কে বেশি দেখাতে পারে, এই বিষয় নিয়ে তারা খুব বেশি আগ্রহী। তাদেরকে দেখে মানুষ বলা বলি করতেছে তারা নাকি এখানে এসেছে কারটা বড় এটা দেখাতে। আবার দর্শকরা বলতেছে তারা নাকি এসেছে বড় বড় বনকুবিরদের দৃষ্টি আকর্ষণ করতে। আবার কেউ কেউ বলতেছে তারা এখানে নাকি খেলার চেয়ে নষ্টামি বেশি করে। এই যে আপনারা এই নায়িকাকে দেখে অন্য কিছু মনে করতে পারেন, কিন্তু আমার অন্য কিছু মনে হয় নাই, কারণ তিনি তার মন যে অনেক বড় এটা তিনি সবাইকে দেখিয়ে বেড়াচ্ছেন। আরে ভাই, তিনি কি তার মন বড় এটা সবাইকে দেখাতে পারবে না স্বাধীনভাবে? আপনি তাদেরকে দেখে এখন বলতে পারেন তাদের বাসায় বাপ ভাই অথবা স্বামী নাই নাকি, এটার উত্তর পেয়ে যাবেন এখন। এই যে আমাদের মিস বাংলাদেশ আপুকে দেখতে পারতেছেন, উনি আসলে ক্রিকেট খেলতে এসেছেন নাকি পম্পম দেখাতে আসছেন উনি নিজেও জানেন না। তাই তো তিনি এক সাংবাদিকের সামনে বলতেছেন তার স্বামী নাকি বিদেশে, তার স্বামী বিদেশ থেকে শেখাচ্ছে কীভাবে ব্যাট ধরতে হয় আর কীভাবে বড় একটা ছক্কা মারতে হয় আর কীভাবে পম্পমটা বড় করা যায়। তার শাশুড়ি আম্মা নাকি তার কমেন্ট বক্সে এসে বলেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম 1 কোটি টাকা হওয়া উচিত। এরকম হলে হবে না। না, এরকম হলে হবে না। দর্শক আমার এখন প্রশ্ন হচ্ছে যে তাকে কি তোমরা ফ্রিতে দিলেও খাবে, তা কমেন্ট বক্সে বলো। ইস, আরেকটার জন্য নিজ দিয়ে একটু 6 হয়ে যেত। কি ভাই বলেন তো, বাঙালি রাশিয়ান এটা কি আমি জানি না। না না আসলে ইয়ে মানে আপু রাশিয়ানের মতো বড় বড় পম্পম তো, তাই প্রশ্নটা করা হয়েছে। 8-9 বার হয়ে যায়, তো 8-9 বারের ভিতরে ওই হারে আমি। আস্তাগফিরুল্লাহ আল-আযীম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, কারণ আমি আমার হাজবেন্ড যখন আমার সাথে খেলতে বসে থাকে না যে 5-6 বার হচ্ছে ডাইন হয়, অনেকবার হয় যে ও হেরে গেলে আমি বলে আবার দাও। হয়েছে আর বলতে হবে না, আমি বুঝে গেছি তোমার অনেক এনার্জি। আর যাই হোক, দোকানটা কিন্তু অনেক বড়, ভাড়া দিলে কিন্তু অনেক টাকার মালিক হবো। মানে আমার সাথে মানাবে শুধু শাকিব খানকে না। আরে এটা কোনো কথা? আমি বসে আছি তোমাকে ফ্রিতে খাওয়ার, কিন্তু এখন কিছু বলতে পারতেছি না। কে একটু টেস্ট করে দেখতে হবে কেমন হয় বিষয়টা।
তোমরা আর যাই বলো না কেন দর্শক, এটা কিন্তু একজন দক্ষ ব্যক্তি ছাড়া আর কারো দ্বারা সম্ভব না। استغفر الله استغفر الله استغفر الله استغفر الله. আসলে মানে আপু, দর্শকরা মারা ছেড়ে দিয়েছে অনেকদিন হচ্ছে, তাই একটু লোভ দেখাবেন না প্লিজ। এই যে দেখেন, বাসায় জামাইয়ের কোলে বই, রিক্সায় জামাইয়ের কোলে বই। আরে দুষ্ট, তুমি মিথ্যা বলো কেন? তুমি কালকে না আমার কোলে বসছিলা, এত তাড়াতাড়ি ভুলে গেলে? আমরা কিন্তু একটাও মানুষ না, তাহলে কি? জানোয়ার। আরে ক্যামেরাম্যানের জ্বালাই একটু ভালো করে ভেটিংটাও করতে পারলাম না। হ্যালো এভরিওয়ান, আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।